অনেকে বলে কবিরাজি করে নাকি জামাই বশ করে, আবার অনেকে বলে যারা এগুলা করে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এগুলা নাকি কুফরি। আর আমি গেলাম ছেলের স্কুলে হাজার হাজার টাকা দিতে, কিন্তু ছেলের ক্লাসে গিয়ে দেখি ওমা সব বাচ্চা উধাও। আসসালামু আলাইকুম। এখন সময় সকাল 10:30টার একটু বেশি। তো এক বাচ্চাকে বাড়িতে রেখে আরেক বাচ্চার কাজে যাচ্ছি, মানে আমার ছেলের স্কুলে যাচ্ছি আজকেও বকেয়া বেতন এবং স্কুলের গাড়ি ভাড়া পরিশোধ করার জন্য। তো ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে যাচ্ছি আমার শাশুড়ির কাছে। আসার সময় মেয়েটা কান্না করছিল, আমার কলিজাটা জ্বলতাছে মেয়ের জন্য। তো বাচ্চা রাইখা একটা মিনিটের জন্য আমার কোথাও যেতে ভালো লাগে না, আবার নিয়েও যায় না সাথে, ভয়ে গাড়ি ঘোড়ার রাস্তা। বাড়িতে থাকে নিরাপদে থাকে, আর ছেলের স্কুলে না গিয়েও তো পারছি না, যেহেতু সামনে পরীক্ষা। বকেয়া বেতন পরিশোধ করে এডমিট কার্ড নিতে হবে। 2 দিন পরে পরে কিসের যে পরীক্ষা দেয় আর হাজার হাজার টাকা নেয় আল্লাহই জানে। মনে করেন বছরের মধ্যে যদি 10 দিন ক্লাস হয়, 12 দিনই হচ্ছে পরীক্ষা। তো এই অবস্থা। আর রোদ উঠেছে আজকে, বৃষ্টি টিষ্টি নাই। তো যাচ্ছি স্কুলের দিকে, সাথেই থাকুন। তো আমার ছেলে মিশারিকে ইংলিশ ভার্সন স্কুলে পড়াই। এটা হচ্ছে রিসিট, বকেয়া বেতন পরিশোধ করার রিসিট। আর দেখুন আজকেও হাজার হাজার টাকা সাথে করে নিয়ে যাচ্ছি। এখনকার স্কুল মানেই হচ্ছে টাকার স্কুল, টাকা ছাড়া কোনো কথা নাই। কিছুদিন পরে পরেই হাজার হাজার টাকা স্কুলে দিয়ে আসি। এখন ভাবেন, বাচ্চার বাবা যদি বিদেশ না করতো, বাচ্চার বাবার ইনকাম যদি ভালো না থাকতো, তাহলে তো এত ভালো স্কুলে পড়াতে পারতাম না, এত এত টাকা খরচ করে। তো আল্লাহ রিজিক দিয়েছে বলেই কিন্তু এত এত টাকা বাচ্চাদের পিছনে খরচ করতে পারি। যাই হোক, আকাশটা মেঘলা। একটু আগে দেখছেন না কত রোদ, আবার মেঘলা হয়ে গেছে, আবার না জানি বৃষ্টি নামে। বাইরে কাপড় চোপড় শুকাইতে দিয়ে আসছি, নিব, শাশুড়ি নিব বৃষ্টি দেখলে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে রওনা করি। ওই যে এখান থেকেই গাড়িতে উঠবো, এক গাড়ি একদম স্কুলে গিয়ে নামবো। দেখেন কি গাড়ি ঘোড়া, এই গাড়ি ঘোড়ার রাস্তা দিয়ে বাচ্চা নিয়ে আসি না ভয়ে। তাছাড়া আমার মেয়ে অনেক কান্নাকাটি করে, মেয়েটা কোলের মধ্যে থাকে না, দৌড়াদৌড়ি করতে চায়। জামাই যদি বউয়ের কথা শুনে, সেটাকে তাবিজ করা, কবজ করা, কালো জাদু নাকি অন্য কিছু বলে সেটা আমরা জানি না, কারণ আমরা কখনো এগুলো করিও নাই, জানিও না। আর আমার স্বামী কখনো আমার বসে না, তার পরিবার সম্পর্কে তাকে যদি কিছু বলি সে পাত্তাই দেয় না। আর এজন্যই আমার শ্বশুরবাড়ির পারিবারিক সম্পর্ক অনেক মজবুত এবং অটুট। শাশুড়ি যা 4টা ননদ ননাস নিয়ে সংসার করি, তাও কখনো ঝামেলা হয় না। এই যে দেখেন, এটা হচ্ছে সেই ব্রিজ, সেই জায়গা যেখানে আমি আর মিশানের উপর দাঁড়িয়ে ছবি তুলেছিলাম স্কুলে যাওয়ার টাইমে। এর মধ্যে কিন্তু বৃষ্টি পড়তেছে, দেখেন ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাসা থেকে যখন বের হয়েছে তখন অন্ধকার ছিল না, আর এখন একটু বৃষ্টি হচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা পরিবেশ, বাতাস। এদিকটায় রাস্তা ফাঁকা, কিন্তু পিছনে অনেক জ্যাম ছিল। তো এই যে অবশেষে চলে এসেছি স্কুলে। বৃষ্টি দেখেন, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কিছু বাচ্চা ছুটি হয়েছে, আবার কিছু বাচ্চা এখন ঢুকছে, কারণ ডে শিফটেও স্কুল চলে, মর্নিং শিফটে চলে, ডে শিফটেও চলে, 2 শিফটে। ঠান্ডা পরিবেশ আজকে। যাই হোক, এখন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাই অফিস রুমে। অফিস রুম হচ্ছে নিচতলায়, আর আমার ছেলে পড়ে হচ্ছে 3 তলায়। যদি টিফিন টাইম থাকে তাহলে দেখা করতে পারবো, আর নয়তো দেখা করতে পারবো না। অনেক বাচ্চারা দেখা যাচ্ছে বের হয়েছে। তো এখন আবার চলে এসেছি অফিস রুমে এডমিট কার্ড নেওয়ার জন্য। আর এডমিট কার্ড নেওয়ার আগে বেতন পরিশোধ করতে হয়। তো গাড়ি ভাড়া, বেতন, পরীক্ষার ফি সব মিলিয়ে 19,500 টাকা দিলাম। তো এই যে বেতন দেওয়া শেষ, অফিস রুম থেকে বের হলাম বেতন দিয়ে। আর এদিকটায় অনেক টিচার দেখা যাচ্ছে, হয়তো বা টিফিন টাইম। আপনি হাসতে হাসতে আসতেছেন, কেমন আছেন?
ভালো আছি, আপা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার ছেলেকে দেখে রাখেন। দেখে রাখবো আপা, তো তো ওনাদের কাজই হচ্ছে বাচ্চাদের দেখে রাখা। মানে স্কুলের অনেক সুন্দর রুলস রয়েছে, বাচ্চা এদিক সেদিক গেলে তাদের দেখাশোনা করার লোক রয়েছে। এই যে তো যাই 3 তলায় দেখি ছেলে গিয়ে কী করে, যদি এখন তো টিফিন টাইম, মনে হয় টিফিন টাইম, তো যাই দেখি উপরে যাওয়া যায় কিনা। আর এই যে এইসব ক্লাসে ছোট ছোট বাচ্চারা, প্লে, নার্সারি, কেজি তাদের। আর এদিকটায় হচ্ছে 1, 2 ক্লাস, আর উপরে হচ্ছে 3, 4, 5। আল্লাহ, সিঁড়ি ভাই আমার ফলাই কেমনে 3 তলায় উঠে এই ব্যাগটা নিয়ে। ব্যাগের ওজন না হইলো 15 কেজি হইব। তোমাদের কি টিফিন টাইম? এই টিফিন টাইমে যে খাবার কিনে খায় অনেকে, অনেকে বাসা থেকে নিয়ে আসে। তো আপনাদের কি মনে হয় আজকে আমার ছেলের সাথে দেখা হবে? গতবার যখন স্কুলে এসেছিলাম তখন কিন্তু তার সাথে আমার দেখা হয় নাই। আজকে কি হবে? সে কোন দিকে? দেখেন এই পাশের ভিউটা দেখেন, কোন দিকে মিশারির ক্লাস আমি তো খুঁজেই পাচ্ছিলাম। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে এখানে কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে, মানে টাকা দিয়ে খেতে হয়। যারা স্কুলের খাবার খেতে চায় তাদের মাসে মাসে টাকা দিতে হয়। এখান থেকে মানে ডাল, ভাত, সবজি, ডিম এরকম খাবার দেয় আর কি টিফিন টাইমে। তো আমার ছেলেকে এইসব খাবারের মধ্যে নাম দেই নাই, বাসা থেকে টিফিন বানিয়ে দিই কিংবা টাকা দিয়ে দিই। তো 3 তলার দিকে যাচ্ছি, হাঁফাইতেছি। 3টা 4টা 5টা সিঁড়ি উঠে হাঁফাইতেছি। তো এটা হচ্ছে আমার ছেলের ক্লাস। আল্লাহ, ক্লাসে দেখি একটা বাচ্চাও নাই। বাচ্চা কই গেল? দেখেন বই ব্যাগ করে আছে, টেবিল করে আছে, বাচ্চা নাই, একটা বাচ্চাও নাই। আল্লাহ, আমার কোকলাই কই, কি করে? এই যে দেখেন, এটা আমার ছেলের ক্লাসরুম, অথচ একটা বাচ্চাও নাই। টিফিনের টাইমে কি আলাদা ক্লাসে গিয়ে টিফিন খায়? বুঝতে পারতেছি না তো কোন জায়গায় আমার ছেলে। আমার ছেলের সাথে কি আজকেও আমার দেখা হবে না? তো মিশারির সাথে আজকেও দেখা হলো না, দেখা হবেও না। আমি ভেবেছিলাম এখন টিফিন টাইম, আসলে এখন টিফিন টাইম না, এখন মিশারির ক্লাস চলছে, ল্যাব ক্লাস, মানে তারা ল্যাবের মধ্যে আছে, ওইখানে ক্লাস করছে। এজন্য তাদের মেইন যেই ক্লাসরুমটা ওইটা ফাঁকা, শুধু হাতে খাতা কলম নিয়ে ল্যাব ক্লাসে গেছে। তো কিচ্ছু করার নাই, দেরি করা যাবে না, বাচ্চা বাড়িতে কান্নাকাটি করছে হয়তো বা। তো আজকেও দেখা হলো না, মনটা আমার মানে হাহাকার করছে। এক বাচ্চা বাড়িতে রেখে আসছি, আরেক বাচ্চার কাজ, ওই বাচ্চাটাকে 2টা চোখে দেখতে পারলাম না। বাসায় গেলে তারপর দেখা হইব। যাই হোক, এখন আর কিছু করার নাই, চলে যেতে হবে। যে দেখেন আইডি, গার্ডিয়ান আইডি আছে দেখছেন, এই আইডি কার্ড নিয়ে ঢুকতে হয়, অনেক কড়া নিয়ম। তো এদিকটাই হচ্ছে খেলার জায়গা টিফিন টাইমে, এবং স্কুল ছুটির পরে বাচ্চারা এই যে এখানে খেলে, ইনডোরে খেলে, এবং আউটডোরও রয়েছে। বৃষ্টি থাকলে তারা আউটডোরে খেলা যায় না, ইনডোরেই খেলে। আর ওই সাইডটায় কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। যাই হোক, চলে যাই এখন, গাড়ি ওয়েট করতেছে, রিজার্ভ গাড়ি নিয়ে আসছি। আর এদিকটাই হচ্ছে গিয়ে ক্যান্টিন, মানে যেদিন ছেলেকে টিফিন না দিয়ে দেই ওই দিন এই যে ক্যান্টিন থেকে কিনে খাবার খায়। আর এই যেগুলো হচ্ছে রান্নাঘর, বলেছি না যে স্কুল থেকে খাবার দেয়, মাসে টাকা নেয়, এই যে এগুলোতে রান্না করে তারা। যাই হোক, চলে যাই। ছেলেকে একটা নজর দেখতে পারলে ভালো হতো। আমি কথা দিয়েছিলাম যে বাবা আজকে তোমার সাথে আমি দেখা করব, হয়তো বা ছেলে আমার অপেক্ষা করলে আর কি লাভ। ক্লাস চলতেছে, ল্যাব ক্লাস, আর যাইতে পারলাম না। মানে যেটা বলেছি যে 2 শিফটে ক্লাস হয়, প্লে নার্সারি 1, এই 3 ক্লাস ডে শিফটে হয়। তো এক গ্রুপ ছুটি হয়েছে, আরেক গ্রুপ আবার শুরু হবে ক্লাস, এর জন্য ভিড় বেশি। আমি গাড়ি খুঁজে পাইতেছি না, যে অটো আমি সাথে করে নিয়ে আসছি এটা কোন জায়গায় জানি পার্কিং করছে, পাইতেছি না তো কোন জায়গায় রাখছে গাড়ি। না, আল্লাহ, আমার গাড়ি কই, হারাই ফেললাম তো, ভাড়াও দেই নাই। এইটা কি এই গাড়ি দিয়ে আসছিলাম, ভুলেও তো গেলাম, মোবাইল নাম্বারও রাখলাম না, এখন পাই কোথায়? আর এখানে হচ্ছে
ফুচকা চটপটি খাবো নাকি, একটা বেলপুরি খাই। বেলপুরি দেন তো। এটা হচ্ছে প্যারেন্টস রুম। কত এই রুমে বসে ছিলাম ছেলেকে স্কুলে দিয়ে, যখন আমার ছেলে প্লেতে পড়তো, নার্সারিতে পড়তো, তখন পরে তো গাড়িতে দিয়ে দিছি। যেই গাড়িতে দিয়ে দিছি স্কুলের গাড়িতে, সেই আর স্কুলে আসি না, মাঝে মধ্যে আসি বেতন টেতন দিতে। তো এই যে দেখেন বেলপুরি নিয়েছি, এটা খেতে খেতে এখন যাবো। গাড়ির ড্রাইভার হারাই ফেলছি, গাড়ি পাইছি খুঁজছে, এখন গাড়ি দুইটা বসলাম কিন্তু ড্রাইভার পাইতেছি না, কোথায় যে চলে গেল। আসছে গাড়িওয়ালা। যাই হোক, দেখেন খাইমা কি অবস্থা, এত গরম উঠছে। একটু আগে না বৃষ্টি হয়েছে তো, গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে আবার থামছে, এর জন্য এরকম গরম। তো এই যে বেলপুরি খেতে খেতে যাই, এগুলো আমার খুবই পছন্দ। এখানে আসলে এই বেলপুরি আমি নিই। যাই হোক, ক্লান্ত শরীরে ঘাম নিয়ে এখন যাচ্ছি বাসায়, দেখি মেয়ে কি করে। আরেকটা ঘটনা দেখেন, স্কুলের ওইদিকে কিন্তু বৃষ্টি ছিল না, অনেক গরম ছিল, ভাপা গরম। আর এদিক দিয়ে দেখেন এই যে বৃষ্টি হয়েছে, কড়া বৃষ্টি হয়েছে, রোড ঘাট একদম ভিজা। একদিকে বৃষ্টি, আরেকদিকে রোদ, আরেকদিকে গরম, একই এলাকা কিন্তু। এখন জানি বাড়ির কি খবর। তো বাড়ি থেকে বের হয়েছিলাম 10:30টার পরে, এখন সময় হচ্ছে দুপুর 12টা। কয় ঘন্টা হয়েছে? 1.5 ঘন্টাও লাগে নাই, মানে 1.5 ঘন্টার ভিতরে আমি স্কুলে গিয়ে কাজ সেরে আবার বাড়িতে ফিরে এসেছি। এখন দেখি মেয়ে কি করে। অবশ্যই ঘুমায় নাই, সে 2টার আগে ঘুমায় না। দুপুরের যে ঘুমটা বাচ্চাদের, ওইটা সে দুপুর 2টায় ঘুমায়। এখন মেয়েকে গোসল করাবো, খাওয়াবো, তারপর গিয়ে ঘুম পাড়াবো। তো আগে গিয়ে দেখি মেয়ে কি করে এখন। আর এদিক দিয়েও বৃষ্টি হয়েছে, মানে আমাদের বাড়ির দিকে বৃষ্টি হয়েছে কিন্তু স্কুলের দিকে বৃষ্টি হয় নাই। ওইদিকে ভাপা গরম, এখন হয়তো ওইদিকে বৃষ্টি হচ্ছে। এদিক দিয়ে বৃষ্টি শেষ, ওই দিক দিয়ে বৃষ্টি হয়তো আবার শুরু। মেয়ে মনে হয় ঘরে বসে রয়েছে গপু দাদির সাথে। এই যে কাপড়গুলো বিচ্ছে দেখছেন, গামছা রোদে দিয়ে গেছিলাম, গামছা বিচ্ছে, ও ভিজে নেই। এই বারান্দার ওই দিকে আছে, ভিজে নেই। এ পাখি, পাখি তোমাকে রেখে আমি চলে গেছিলাম। পাখি, তুমি কান্না করছো মামার জন্য। আজকেও সেই একই খাবার, মানে মাংস। বাচ্চার ঘর, বুঝতেই পারেন, মাংস ছাড়া চলেই না। আজকে ব্রয়লার মুরগি রান্না করছি, আর এই পাশটায় ডাল বসিয়েছি, মসুরের ডাল। যাই হোক, মশলা কষে গেছে, এখন একদম মুরগি দিয়ে দিচ্ছি, সাথে 2টা আলুও দিচ্ছি। এমন কাজে লাগে বলার মতো না, রাত্রে ঘুমাইতে পারি না মেয়ের জন্য। মেয়ে সারা রাত সজাগ থাকে, দিনের 10টা পর্যন্ত ঘুমায়, কিন্তু আমি কি 10টা পর্যন্ত ঘুমাইতে পারি? বাচ্চার স্কুল সকালে, সেই 5টায় উঠি, উঠে নামাজ কালাম পুরা, রান্না বান্না করে টিফিন বানাইয়া স্কুলে পাঠাই, আবার রান্না শুরু করি। জীবনের ভাবে চলতেছে, রান্না শেষ হইতে না হইতে মেয়ে উঠে যায়, তারপর সারাদিন মেয়ের এনে লগর জগর। তো এই হচ্ছে আমার জীবন, জীবনের শেষ কোথায় জানি না। ক্লান্তি আর ঘুম, এই 2টা জিনিস আমার জীবনটা নাই। যাই হোক, মাংস কষতে থাকুক, বাকি কাজও করতে থাকি আমি। আর এই পাশটায় দেখুন, এই যে কাপড় ধুইতেছি, 9 মিনিট সময় লাগবে কাপড় ধুইতে। আগে কাপড় মেশিনে দিছি, তারপর রান্না শুরু করছি। এই যে আমার মিশারি এসে বসছে স্কুল থেকে। বাবা, আজকে কেমন গেল দিনটা? বাবা, আমি তো আজকে তোমার স্কুলে গেছিলাম। হ্যাঁ সত্যি, কিন্তু তোমাকে পাই নাই। তুমি কোথায় গেছিলা গা? কম্পিউটার ল্যাবে আসিলাম। পুরো ক্লাস খালি ছিল, তুমি কোথায় চলে গেছিলা? আমি তোমাকে কত মিস করেছি। তুমি আমার জন্য অপেক্ষা করছিলা? তোমার জন্য তো একটা জিনিস এনেছি আজকেও। এনি গেস? 2 দিন পরে পরে যে পরীক্ষা হয়, কি লাগে পরীক্ষা হতে?
কলম 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 ছাড়া আর কিছু লাগে না, যেটা ছাড়া পরীক্ষা দেওয়াই যাবে না, তোমাকে অ্যালাউ করবে না। অ্যাডমিট কার্ড এডমিট কার্ড নিয়ে আসছি, তোমার কি এখন সেটা লাগবে? এই যে তোমার এডমিট কার্ড, এটা দিয়ে এখন তুমি পরীক্ষা দিবা। এই কার্ডটা আনতে তোমার বাবার কতগুলো টাকা লাগছে জানো তুমি? 19,500 টাকা, 19,500 টাকা লাগছে এই কার্ডটা আনতে। দেখেছো কত কত টাকা তোমার পিছনে খরচ করতেছে তোমার বাবাই। ভালো করে পড়াশোনা করতে হবে, আরও ভালো করতে হবে, আরও ভালো করতে হবে, ভালোর কোনো শেষ নাই, ঠিক আছে? এদিক দিয়ে ডালের মধ্যে বাগার দেওয়া হয়ে গেছে, ডাল একদম অল্প করে রান্না করেছি, কারণ ডাল খাই শুধু মিশারি। মাংস রান্না করলে মাংসের সাথে তাকে একটু ডাল দিলে সে খুব মজা করে খায়। আর এই পাশটায় মাংসের কি খবর চলুন দেখি। মাংস কষানো হয়ে গেছে, কষা কষা মাংস খেতে কিন্তু বেশি মজা হয়। আর এদিকটায় দেখেন মেশিন বন্ধ হয়ে গেছে, তার মানে কাপড় ধোয়া একদম শেষ। বিছানার চাদর, বালিশের কভার টভার যা আছে সব দিয়ে আজকে ধোয়া শেষ করলাম। আজকেও মেঘলা আকাশ, বাইরে শুকাতে দিতে পারবো না, আজকেও ঘরেই শুকাতে দেব, যে কয়দিনই শুকায়। এদিক দিয়ে একটা আজব ঘটনা ঘটলো। কি ঘটনা জানেন? মিশারিকে খাবার দিয়া আমি সুদূর ওয়াশরুমে গেছি অজু করতে, অজু করে এসে দেখি মিশারির খাওয়া শেষ। কি ব্যাপার বাবা, আজকে এত তাড়াতাড়ি কিভাবে খাবার শেষ হইলো? আবার এত মজা হয়েছে যে আমি তাড়াতাড়ি নিয়েছি। আজকে খাবার এত মজা হয়েছে, তোমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ। আজকে কি রান্না করছি জানি? পাম্পকিন চিকেন। শক্তি নাই, বোঝা গেছে। তো এই যে খেজুর পাতার এক পাশে বসলে আরেক পাশে কিন্তু টানাটানি করলে এটাও একটা খেলা। তো এতক্ষণ তারা খেলতেছিল। আর এই যে দেখেন মিশরাতুল জাজাম দাঁড়াই রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কি করে। মিশরাতে ঠান্ডা লাগছে, দেখেন মিশারি কত কেয়ারিং, বোনের নাকটা পরিষ্কার করে দিছে টিস্যু দিয়া, মাশাআল্লাহ। ভাই তোমার যত্ন নেয়, জুতা পরাই দিতে বলতেছে। পড়ে যাইব তো ডালের মধ্যে। দেখছেন হাঁটি হাঁটি পাপা করে আইসা পড়তেছে জনজনিটা নেওয়ার জন্য। পড়ে গেছে জনজনি, ইয়া তুই তোর কি করে দুষ্টামি করতেছে। ওই যে ফেলাই দিস, ইচ্ছা করে ফেলে দেয় যাতে ওকে এনে দেয় কেউ।